বর্তমান সময়ে মুসলমানের ঘরে বিভিন্ন সময় চোর চুন্নির আবির্ভাব হয়। আমার কথাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ৯২% মুসলমানের দেশে মাঝে মাঝে ইসলাম নামক বৃক্ষের উপরে হামলা হয়। তো ইসলাম নামক বৃক্ষের উপরে হামলাকে বাঁচাইতে হইলে ৯২% মুসলমানকে সরাসরি মাঠে অবতীর্ণ হওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম আরংঘাটা দক্ষিণ পাড়া থেকে একটুখানি নারায়ে তাকবীরের আওয়াজ যদি হয়, তাহলেই ইসলাম বিরোধী অপশক্তি বুঝবে মুসলমান জাতি ঘুমায় নেই। ঠিক কিনা ভাই? এজন্য মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বীরের জাতি, মুসলমান হলো খালিদ বিন ওয়ালিদের জাতি। তো মুসলিম জাতি ঝিমিয়ে পড়তে পারে না। মুসলিম জাতি রণাঙ্গনে শাহাদাত কামনা করে, আর অন্য ধর্মাবলম্বীরা তারা মৃত্যুকে দেখে ভয় পায়, আর আমরা নিত্য মৃত্যু খুঁজে বেড়াই। ঠিক কিনা ভাই? এজন্যই তো মুসলমানদের সঙ্গে ১,০০০-এর মোকাবেলায় ১,০০,০০০ পরাজয় বরণ করে, ৩০০-এর মোকাবেলায় ১,০০০ মানুষ পরাজয় বরণ করে। এজন্য সদা সর্বদা মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই। মুসলমানদের আওয়াজ যতদিন উঁচু থাকবে, ততদিন ইসলাম নামক বৃক্ষ সেই দেশের উপরে সঠিকভাবে দণ্ডায়মান থাকতে পারবে। আওয়াজ যখন নিচু হয়ে যাবে, তখন ইসলাম নামক বৃক্ষের পরে হামলা আসবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم أيما امرأة صلت خمسها وصامت شهرها وأطاعت
شاءت رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে অত্যন্ত দ্বীনি মজলিস, এই দ্বীনি মাহফিলে, জান্নাতের বাগিচায় শত শত মানুষের মধ্য থেকে আলাদা করে দ্বীনি মজলিসে এসে বসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা ফায়দা ছাড়া কোনো কাজ করি না। আমাদের ফায়দা জানা থাকা দরকার। যে কোনো কাজ করতে হলে সেই কাজের ফায়দা জানা থাকা দরকার। কাজের যদি ফায়দা না জানি তো সেই কাজ করে মজা নাই। আপনারা এখানে বসছেন, এই বসলে কি ফায়দা, এখানে আসলে কি ফায়দা, কি লাভ, এটা যদি একটু না জানি তাহলে এই জায়গায় আসার এবং বসার মজা থাকে না। এজন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এইখানে যারা আসবে, এই জান্নাতে বাগিচায় যারা বসবে তাদের কি ফায়দা, এই ফায়দা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওই আরঙ্গটা দক্ষিণ পাড়ায় যে মুসলমান ভাইরা আল্লাহ তাআলার প্রেমে পড়ে, রাসূলের প্রেমে পড়ে কোরআনের মজলিসে কায়েম করার জন্য এই জান্নাতের বাগিচায় এসে বসে পড়েছে, ওই মুসলমান দিনদার ভাইদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরস্কার কি ঘোষণা করেছেন? আল্লাহর নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদা 60 সানা। এই মজলিসে যদি কোনো বান্দা এসে বসে পড়ে, ওই বান্দার সওয়াব কেমন হবে? কোন ব্যক্তি যদি টানা 60 বছর নফল ইবাদত করতে থাকে, নফল নামাজ পড়তে থাকে, নফল রোজা রাখতে থাকে, নফল সাদকা করতে থাকে, এই 60 বছর যদি নফল ইবাদত করতে থাকে, ওই 60 বছর নফল ইবাদতের থেকে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি সকলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে এসে বসলে 60 বছর তার নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য সকলে খুশি তো ভাই? এই যে আমরা যারা সুবহানাল্লাহ বলি, এই সুবহানাল্লাহর কি ফায়দা আছে? বুখারীর riwayat
বুখারী শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিয়াতা মাররা ফিল ইয়াওম, মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিয়াতা মাররা, যে বান্দা দিনের মধ্যে পুরা দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহি বিহামদি বলে, সুবহানাল্লাহিল আযীম বলে, বুখারীর riwayat গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে কি কত ফায়দাজনক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 100 বার। তো সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ করে কেন জানেন আপনারা ভাই? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করেন যে সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন কেন? এর একটা কারণ আছে। রব্বুল আলামিনের সুবহানাল্লাহ রব্বুল আলামিনের জন্য বলবো। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা পুত পবিত্র মহান। তো রব্বে কারীমের পুত পবিত্রতা আছে জবান থেকে যে ব্যক্তি উচ্চারণ করবে, আল্লাহ তাআলা পবিত্র, ওই জবানকে রব্বুল আলামিন পবিত্র করে দেন। আল্লাহ তাআলার পবিত্রতা যে জবান থেকে বলা হবে, সুবহানাল্লাহ যে জবান থেকে বলা হবে, ওই জবানকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন, ওই বডিকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। এজন্য তো বুখারীর ঘোষণা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়। এজন্য প্রত্যেকটা কাজের ফায়দা জানলে আমরা ভাইরা ফায়দা অনুযায়ী কাজ করতে পছন্দ করি, ফায়দা অনুযায়ী কাজ করতে ভালো লাগে। তো আমার আলোচনার বিষয়বস্তু যেহেতু মহিলাদেরকে কেন্দ্র করে ইন্তজামের ব্যবস্থা করা হয়েছে, তো মহিলা কেন্দ্রিক আমাদের সম্মানিত মা বোনদের কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জাহিলি যুগে এই মা বোনদের অবস্থা কেমন ছিল আমাদের জানা থাকা দরকার। আজকে যারা নারী উন্নয়নের কথা বলে মুখে বলি ও আওড়ায়, তারা মূলত নারী স্বাধীনতার নামে নারীদের উন্নয়ন চায় না, বরং নারীদেরকে ভোগ বিলাসিতার পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। এজন্য মুসলমান সমাজকে অত্যন্ত হুঁশিয়ার হতে হবে, মুসলমানদের সমাজের মুসলমানদেরকে অত্যন্ত হুঁশিয়ার হতে হবে, চৌকান্না হতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইনসানের দাম কেন? ইনসান যে এত দামি, এই দাম কেন ইনসানের? কোরআনের আয়াতের মধ্যে রব্বে কারীম বলেছেন ইনসান তো হুঁশিয়ার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে ইনসান হুঁশিয়ার সেই ইনসানের বড় দাম। দেখুন ভাই, একটু চিন্তা করে দেখেন যে রব্বে কারীম আপনাকে আমাকে সবথেকে বড় নিয়ামত কি দিল? সবথেকে বড় নিয়ামত এইটা দান করলো যে রব্বে কারীম আপনাকে আমাকে বিনা দরখাস্তে ইনসান বানাইছে। আমরা কোনো দরখাস্ত করি নাই, কোনো চাওয়া পাওয়া ছিল না। আমাদেরকে আলামে আরহার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে আমাদেরকে ইনসান বানাইছে। আমাদের প্রত্যেকের পরিবারে গবাদি পশু থাকে, আমাদেরকে গবাদি পশু হায়াওয়ান জানোয়ার বানান নাই। কত দয়া করেছেন, মায়া করেছেন। ইনসান নামক নিয়ামত, এই দৌলত আমাদেরকে দান করেছেন, হায়াওয়ান বানান নাই। এরপরে কি রব্বুল আলামিন ক্ষান্ত হয়েছেন? ক্ষান্ত হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন ইনসান বানিয়ে ক্ষান্ত হয় নাই। রব্বুল আলামিন ইনসান বানানোর পরে মুসলিম বানাইছেন, মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করাইছেন। একটু ইহসাস করেন, চিন্তা করেন, ভাবেন যে রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মুসলমানের ঘরে যদি না পাঠাইতেন, ইহুদি খ্রিস্টান নাসারাদের ঘরে পাঠাইতেন, অন্য ধর্মাবলম্বীদের ঘরে পাঠাইতেন, আপনার আমার ইমানের অবস্থা কি হইতো? আপনার আমার ইমানের হালাত কি হইতো? রব্বুল আলামিন আপনাকে আমাকে ইনসান বানানোর পরে মুসলিম বানাইছেন। মুসলিম বানিয়ে ক্ষান্ত হয় নাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। যে উম্মত হওয়ার জন্য আপনি আর আমি যে উম্মত, এই উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীরা দোয়া করতেন। এই উম্মত আপনাকে আমাকে রব্বুল আলামিন বানাইছেন বিনা দরখাস্তে। বিনা দরখাস্তে কত দয়া করেছেন, মায়া করেছেন, মেহেরবানি করেছেন। শুধু কি তাই, রব্বুল আলামিন পছন্দ করেন বলেই এই জান্নাতের বাগিচা আপনাকে আমাকে বসাইছেন। এজন্য পছন্দের পাত্রের জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে আমাদের কাছে মেসেজগুলো এসেছে,
এগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলী সমাজ ব্যবস্থায় যখন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে কন্যা সন্তানের পিতাকে যখন সংবাদ দেওয়া হতো, ওইদা বুশরা আহাদুহুম, পিতাকে যখন সংবাদ দেওয়া হতো, সুসংবাদ দেওয়া হতো বিল উনসা, কন্যা নারী সন্তানের ব্যাপারে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, ওই পিতার চেহারা মলিন হয়ে যেত, ওই পিতার চেহারা কালো হয়ে যেত, মুখে কোনো হাসি থাকতো না। আমাদের সমাজে আছে কি নাই? কন্যা সন্তান জন্মগ্রহণ হইলে চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের কথা বলবো, হাদিসের কথা বলবো, ইনশাআল্লাহ বাইরে কথা বলার চেষ্টা করব না। তো যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, ওই লোকের চেহারা কি হয়ে যেত? মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ওহুয়া কাযীম, এমন মলিন হয়ে যেত, সে খুব নিজেকে ভারাক্রান্ত হৃদয়ের দুঃখিত মানুষ হিসেবে নিজেকে মনে করত, অনেক কষ্ট পেত। ওহুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, ওই ব্যক্তি এই কঠিন সংবাদ পাওয়ার পরে এত লজ্জা পেত, ইয়াতাওয়ারা মিনাল কওম, ওই কওমের লোকদের থেকে সে আত্মগোপন করত। নাউযুবিল্লাহ। এত খারাপ লাগতো কন্যা সন্তান জন্মগ্রহণের পরে, এত খারাপ লাগতো, পিতা ওই কওমের থেকে আত্মগোপন করত, পালায় যাইত। ইয়াতাওয়ারা মিনাল কওম, এই যে খারাপ সংবাদ ওই সমাজের লোকদের কাছে ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। এই কন্যা সন্তান জন্মগ্রহণের পরে সে কি করবে? সে কি করবে? আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, কন্যা সন্তানকে সে কি রেখে দিবে এই লাঞ্ছনার পরে, নাকি সে জ্যান্ত কবরজাত করে দিবে, জ্যান্ত কবরে পুঁতে ফেলবে? এমন একটা কঠিন সময়ে, জাহিলী সমাজ ব্যবস্থার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এই ধরাতে। তখন নারীদেরকে যখন মূল্যায়ন করা হতো না, নারীদেরকে মূল্য দেওয়া হতো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মূল্য দিয়েছেন, নারীদেরকে মূল্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস আছে, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন যে হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়, তিনটা জিনিস খুব প্রিয়, তিনটা জিনিসের মধ্যে একটা হলো নারী, অর্থাৎ নারীদের প্রতি ভালো লাগা, ভালোবাসা। আল্লাহ ওই জাহিলী সমাজ ব্যবস্থায় যে নারীদের প্রতি মানুষের ভালো লাগা ছিল না, নারীদের যখন মেন্স হতো তখন নারীদেরকে অন্য ঘরে রেখে দেওয়া হতো, যে ঘরে বসবাস করতো ওই ঘরে উঠাতো না, এমন কঠিন সমাজ ব্যবস্থা ছিল। ওই সমাজ ব্যবস্থায় আল্লাহর নবী এসে ওই নারীদেরকে মূল্যায়িত করেছেন, ওই নারীদেরকে তাদের যে যথাযথ মর্যাদা, সেই মর্যাদা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তো আল্লাহর নবীকে বলা হয় ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর রহমত স্বরূপ তিনি আবির্ভূত হয়েছেন। ওই নারীরা মূল্যায়িত ছিল না ওই জামানায়, ওই নারীদেরকে মূল্য দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহিলী সমাজ ব্যবস্থায় নারীদেরকে মূল্য দেওয়া হতো না, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ওই নারীদের সঙ্গে ভালোভাবে আচরণ করো, নারীদের সঙ্গে সৎ আচরণ করো, নারীদের সঙ্গে জন্তু জানোয়ারের মতো আচরণ করো না, যে আচরণ আমি রব্বুল আলামিন পছন্দ করি না। আল্লাহর নবী কোরআনের এই আয়াত ঘোষণা করে দিলেন, নারীদের প্রতি শ্রদ্ধা বাড়ায় দিলেন। ওয়াআতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে খুশি মনে, হাসি মনে, খুশি হয়ে মহিলাদেরকে তাদের ন্যায্য পাওনা দেনমোহর আদায় করে দিতে বললেন মহিলাদেরকে। ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। তো মহিলাদেরকে সম্মান বাড়ায় দিলেন রব্বুল আলামিন। এই যে মহিলা যাদের সম্মান ছিল না জাহিলী সমাজ ব্যবস্থায়, তাদের যে সম্মান বাড়ায় দিলেন রব্বুল আলামিন। আল্লাহর নবী এসে একের পর এক হাদিস সাহাবাদেরকে বলতে থাকলেন, সম্মান বেড়ে যাইতে লাগলো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال أيما امرأة صلت خمسها
وصانت شعرها وأطاعت بالها وحفظت فرجها دخلت من أي أبواب الجنة شاءت. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মহিলারা তো দাম বেড়ে গেল, এই মহিলারা কোন কোন কাজ করলে এই দামটা বজায় রাখতে পারবে? মহিলাদের দাম তো বেড়ে গেল। জাহিলি সমাজ ব্যবস্থায় মহিলাদের দাম ছিল না, মূল্য ছিল না। মহিলাদেরকে দামি বানানো হলো, সম্মানিত করা হলো, মহিলাদেরকে শ্রদ্ধা করা হলো। এই মহিলারা কোন কাজ করলে তাদের শ্রদ্ধা সম্মান ঠিক থাকবে? এই হাদিসে, সহিহ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চারটা কাজ আছে এমন, ওই চারটা কাজ যদি মহিলারা করে তো ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। মাত্র চারটা কাজ। কয়টা কাজ? চারটা কাজ। ইনশাআল্লাহ চারটা কাজের ব্যাপারে কিছু কথা বলবো। হাদিসের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ايما امراه صلت خمسها। এক নম্বর মহিলা পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথ আদায় করবে। এক নম্বর কি? পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে। বিস্তারিত ব্যাখ্যা আসছে। দুই নম্বর বললেন ওয়াসাত শাহরাহা, রমজানের রোজা সঠিকভাবে আদায় করবে, ফরজ রোজাগুলি সঠিকভাবে আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজানের রোজা সঠিকভাবে আদায় করবে। এগুলো তো অধিকাংশ মহিলারা বেশি করে। বেশি করে না ভাই? পুরুষদের থেকে বেশি করে। নামাজের ব্যাপারে মহিলারাই আলহামদুলিল্লাহ বেশি পাবন্দি দেখা যায়। তিন নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া আতাআত বালাহা, মহিলা স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্বামীর আনুগত্য ওই ক্ষেত্রে করবে যে ক্ষেত্রে রব্বুল আলামিনের নাফরমানি নাই। যে ক্ষেত্রে রব্বুল আলামিনের নাফরমানি নাই। যদি স্বামী ফিরআউনের মতো হয় তাহলে আসিয়ার মতো হয়ে যেতে হবে। স্বামী যদি ফিরআউনের মতো হয় তাহলে আসিয়ার মতো হয়ে যেতে হবে। স্বামীর আনুগত্য কখন? যখন রব্বুল আলামিনের নাফরমানি নাই। যদি রব্বুল আলামিনের নাফরমানি থাকে, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, চলো সিনেমা থেকে ঘুরে আসি, এই ক্ষেত্রে আনুগত্য নাই। এই ক্ষেত্রে আনুগত্য নাই। আনুগত্য হলো রব্বুল আলামিনের নাফরমানি যেখানে নাই সেইখানে। যেখানে রব্বুল আলামিনের নাফরমানি সেখানে আনুগত্য নাই। আতাআত বালাহা। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রব্বুল আলামিনের মাধ্যমে চার নম্বর হলো ওয়া হাফিজাত ফারজাহা, মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তার প্রাইভেসি জায়গাগুলি সবকে হেফাজত করবে, তার পুরোটাই প্রাইভেসি, সে পুরোটাই হেফাজত করবে, পুরোটাই হেফাজত করবে। তো নামাজের কথা বলতেছিলাম, প্রথম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের কথা বলেছেন। নামাজকে কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের ব্যাপারে এত গুরুত্ব কেন? এত গুরুত্ব কেন? একটু ভাই চিন্তা করে দেখি। সূরা মুদ্দাসসিরের মধ্যে রব্বুল আলামিন বয়ান করেছেন, ইরশাদ করেছেন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের কঠিন ময়দানে যখন এক শ্রেণীর লোক নারী পুরুষ সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তখন ওই নারীদেরকে পুরুষদেরকে লক্ষ্য করে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কে নিক্ষেপ করেছে? কোন জিনিস নিক্ষেপ করেছে? সাকার নামক জাহান্নামে তোমরা কেন প্রবেশ করেছো? ওই কিয়ামতের কঠিন ময়দান, যে ময়দানে কোনো হুঁশ থাকবে না, সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে কিছু মানুষ। তখন বলা হবে সাকার নামক জাহান্নামে তোমরা কেন প্রবেশ করেছো? মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামের নারী পুরুষরা বলে উঠবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার ময়দানে আমরা নামাজ পড়ি নাই, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম না, আমরা ঘরের কাজ করতে করতে নামাজ কাজা করে ফেলেছি, নামাজের রক্ত চলে গেছে, আমাদের কোনো হুঁশ ছিল না। কোরআনের আয়াত তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এজন্য আমরা সাকার নামক জাহান্নামে চলে এসেছি। রব্বুল আলামিন এই কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানে যখন মানুষ মানুষকে চিনবে না, এই কঠিন ময়দান, যে ময়দানের বর্ণনা করতে গেলে শেষ হবে না। সূরা রহমানের মধ্যে রব্বুল কারীম বলেছেন কুল্লু মান আলাইহা ফান
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সবকিছু নাই হয়ে যাবে, সবকিছু নাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বুল আলামিন বাকি থাকবেন, দুনিয়ার কিছু বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পূর্বে কিছু ছিল না, একমাত্র রব্বুল আলামিন ছিলেন। তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, সব নাই হয়ে যাবে। আব্দুল করিম, আব্দুর রহিম কেউ থাকবে না, দুনিয়ার কিচ্ছু থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। আসমানের ব্যাপারে কোরআন কারীমের আয়াত হলো ইয়াউমা নাতমিস সামা আকাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু কাতাইস সিজিল্লি লিল কুতুব। সূরা আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন বলেন আসমানের অবস্থা কেমন হয়ে যাবে। আসমানটা তো পৃষ্ঠার মতো এরকম একটা একটা করে পড়তে থাকবে। এই যে আমরা যে পৃষ্ঠা উল্টাই, বইয়ের পাতার পৃষ্ঠা উল্টাই, যে কোরআনে কারীমের পৃষ্ঠা, এইভাবে তাফসীরের মধ্যে সপ্তম আসমান, নিচের আসমানটা দুনিয়ার পরে পড়বে, এরপরে দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের পরে পড়বে, এভাবে সপ্তম আসমান একটা একটা করে পড়তে থাকবে। যার তাফসীরের কোরআনে তরজমা হলো ইয়াউমা নাতমিস সামা কাতাইস সিজিল্লি লিল কুতুব, একটা একটা করে পড়তে থাকবে, একটা একটা করে পড়তে থাকবে। একটা আসমানের থেকে আর একটা আসমানের ক্ষুদ্রতম সংখ্যা কতটুকু, কেমন কেমন একটা আসমান থেকে একটা আসমান বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবাদের বলেছেন যে একটা আসমান থেকে একটা আসমান ছোট এমন যে মরুভূমিতে যদি একটা আংটি পড়ে থাকে, মরুভূমিতে যদি একটা আংটি পড়ে থাকে, সাহারা মরুভূমি সবথেকে বড় মরুভূমি, মরুভূমিতে যদি একটা আংটি পড়ে থাকে, ওই আংটিটা মরুভূমির তুলনায় কত ছোট, প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় কত ছোট। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কেমন সৃষ্টি করেছেন। তো সপ্তম আসমান এইভাবে, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান এত ছোট, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান এত ছোট, পঞ্চম আসমান থেকে চতুর্থ আসমান এত ছোট, এইভাবে করতে করতে প্রথম আসমানে ধস নেমে দুনিয়ার বুকে ধসটা পড়বে। তো দুনিয়ার অবস্থাটা কেমন হয়ে যাবে, দুনিয়ার অবস্থা কেমন হয়ে যাবে, দুনিয়ার অবস্থা অত্যন্ত সাংঘাতিক হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমের যে আয়াতগুলি আছে সেগুলো যদি বলি, যে কঠিন অবস্থা তৈরি হবে। ইদা শামসু কুওয়ারাত, ওই সূর্যের সমস্ত ক্ষমতা সূর্য হারিয়ে ফেলবে। ওয়া ইদান নুজুমু ইনকাদারা, যত তারকারাজি আছে তারকারাজির ক্ষমতা হারিয়ে ফেলবে, তারকারাজি খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, সমুদ্রের ক্ষমতা শক্তি হারিয়ে ফেলবে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। সুতরাং সবকিছু ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না, কিছুই বাকি থাকবে না। রব্বুল আলামিন বাকি থাকবেন, রব্বুল আলামিন বাকি থাকবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই রব্বুল আলামিন বাকি থাকবেন। রব্বুল আলামিন প্রথম ফুৎকার দিলে সব শেষ হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস সূর নাফখাতু ওয়াহিদা, প্রথম ফুৎকার যখন দিবে সব শেষ। দ্বিতীয় ফুৎকার যখন দিবে সব আবার পুনরায় জীবিত হয়ে যাবে, পুনরায় জীবিত হয়ে যাবে। ও আলমঘাটার দক্ষিণ পাড়ার মুসলমান দিনদার ভাইরা, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে যাও। কিয়ামতের ময়দানে লা তাযুলু কদামা আবদি আদম, কোন আদম সন্তানের পা কিয়ামতের ময়দানে সরাতে পারবে না, নাড়াতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব তুমি না দিবে। তুমি নর হও, নারী হও, তুমি মুসলিম ভাই বোন হও, তুমি যা হও না কেন, ওই কিয়ামতের ময়দানে তোমাকে পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন, সহিহ হাদিস রাওয়াহুল খামসা, সিয়াসিতার পাঁচটা কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা কি? পাঁচটা প্রশ্ন কি? পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে, পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আবলাহু, আদম সন্তান তোমার জিন্দেগি তুমি কোথায় ব্যয় করেছো? তোমাকে যে আমি জিন্দেগির একটা নিয়ামত দান করেছি, ওই নিয়ামতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? জীবনটা তুমি কোন কাজে কাটাই দিছো? আন উমরিহি ফিমা আফনা, জিন্দেগি কোথায় শেষ করেছো এই জবাবটা তুমি নিয়ে যাও। জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো জবাবটা দিয়ে যাও। রব্বে কারীম যখন এই কথা বলবেন, আমাদের আর
রক্ষা নেই। আমাদের জিন্দেগি এমন কাজে আমরা ব্যয় করি, রব্বে কারীম যে জন্য আমাদেরকে বানাইছেন ওই কাজে ব্যয় করি না। আমরা ধরা খেয়ে যাব, আমরা দুর্বল উম্মত, আমাদের আর রক্ষা হবে না। এজন্য দোয়া করা, ইস্তিগফার করা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেখানোর জন্য দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। 100 বার ইস্তিগফার করতেন। ইস্তিগফার করা, দোয়া করা, আল্লাহর নবীর ওই আমল শিখানো আমলকে আমাদের জিন্দেগিতে পরিণত করা। যখন প্রশ্ন করবেন না আমরিহি ফিমা আফনাহু, কোন কাজে সময়কে বের করেছো, জিন্দেগি কাটাইছো, আমরা কি উত্তর দিব? দুর্বল বান্দা কি উত্তর দিব আমরা? আল্লাহর নবী হাদিসে কারিমের মধ্যে বলেন দ্বিতীয় প্রশ্ন কি করবে? দ্বিতীয় প্রশ্ন কি করবে? আমি শাবাবিহি ফিমা আবলা, আমি শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক ভাইরা, যুবক বোনেরা, তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো? রব্বুল আলামিনের নাফরমানের মধ্যে জিন্দেগি কি কাটাই দিলা, নাকি রব্বুল আলামিনের ইতাআতের মধ্যে জিন্দেগি কাটাইছো? যৌবনকালকে আমি দিলাম, যৌবনকাল যে আমি দিলাম, এটা আমার নিয়ামত। এই নিয়ামতকে তুমি কোন কাজে ব্যয় করেছো? এই হিসাবটা দিয়ে যাও, হিসাবটা দিয়ে যাও। রব্বুল আলামিন বসবেন কিয়ামতের ময়দানে লিবাসুল কাফফার পরিধান করে। আমাদের দুনিয়ার জাজরা পোশাক পরিধান করে না? পোশাক যখন সে বিচার কার্য পরিচালনা করে তখন জাজের একটা পোশাক আছে, জাজ পোশাক পরিধান করে বিচার কার্য পরিচালনা করে। তো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে লিবাসুল কাফফার পরিধান করবেন, তখন থাকবেন রাগান্বিত। লিবাসুল কাফফার, রব্বুল আলামিন কাফফার হয়ে যাবেন, রাগ হয়ে যাবেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে বলবেন লিমানিল মুলকুল ইয়াওম, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনে রাজত্ব কার? ও ফেরাউন, হামান, নমরুদ, কারুন, সাদ্দাত, দুনিয়ার রাজত্ব পেয়ে তুমি আজকে দিশেহারা হয়ে গেছো। মাত্র 5 বছরের রাজত্ব পেয়ে জিন্দেগির কিছু মনে নাই। দুনিয়াকে তুমি সামান্যতম কাউকে মূল্যায়ন করতে জানো না। সামান্য রাজত্ব পেয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দুনিয়ার রাজত্বের রাজারা, লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনে রাজত্ব কার? সকলে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো রব্বুল আলামিনের, আজকের রাজত্ব রব্বুল আলামিনের, কারো কথা শোনা হবে না। এজন্য দ্বিতীয় প্রশ্ন আছে শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, যৌবনকালকে আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতকালীন সময়ে রব্বুল আলামিনের ইবাদতে জিন্দেগি কাটাও। রব্বুল আলামিন বুখারী মুসলিমের হাদিস, রব্বুল আলামিন ঘোষণা করেন 7 শ্রেণীর মানুষকে ওই কঠিন সময়ে আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ ভাই? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর দ্বিতীয় শ্রেণী হলো শাবাবুন রাজুলুন শাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছে, ওই যুবককে আরশের নিচে ছায়া দিবেন, ওই যুবককে আরশের নিচে ছায়া দিবেন। কঠিন ময়দান, পিপাসিত ময়দান, কেউ পানি পাবে না, এমন এক কঠিন সময় ইয়াউমা ইয়াফিরুনা মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যে কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাই থেকে ভেগে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকে সন্তান ভেগে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, লোক তার স্ত্রী থেকে ভেগে যাবে, সন্তান থেকে ভেগে যাবে। এই কঠিন ময়দানের সময়, কঠিন পরিস্থিতির সময় 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। তার এক শ্রেণী হলো শাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জিন্দেগি যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছেন। এজন্য এই কঠিন সময় ইবাদত মগ্ন হওয়া, যুবক যুবতীরা এই কঠিন সময় ইবাদতে মগ্ন হওয়া। মা বোনদের মধ্যে যে যুবতীরা আছেন, ইবাদতের মধ্যে সময় কাটানো, ইবাদতের মধ্যে সময় কাটানো। প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে সঠিক ন্যায় বিচারক। সঠিক ন্যায় বিচারক, সঠিক ন্যায় বিচারক পাওয়া খুব কঠিন। বর্তমান সময়ে সবাই বিচার বহির্ভূত কাজ করার জন্য অভ্যস্ত, সেই দিকে নয় নাই গেলাম। প্রথম শ্রেণী রাখছেন আরশের নিচে ছায়া দেওয়ার জন্য ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক বাদশা। প্রথম শ্রেণী অত্যন্ত সাংঘাতিক। মুফতি না, মুহাদ্দিস না, ইমাম না, খতিব না, কেউ না। প্রথম শ্রেণী
ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, বুখারীর হাদিস। ন্যায় বিচার করা খুব কঠিন, সাংঘাতিক জিনিস। কোন ক্ষেত্রে কেউ মাপ পেয়ে যায় আর কেউ মাপ পায় না। যাই হোক, ন্যায় বিচার পাওয়া কঠিন, এজন্য রব্বুল আলামিন ন্যায় বিচারককে প্রথম কাতারে রাখছেন, ন্যায় বিচারককে প্রথম কাতারে রাখছেন। যাই হোক, বলতেছিলাম ওই যে গোড়ার আলোচনা মনে রাখতে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কে নিক্ষেপ করেছে, কে এনেছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে, সময় মতো নামাজ না পড়ার কারণে বাড়ির কাজ করতে করতে মহিলারা বলে আর সময় হয়ে ওঠে না, জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, এরপরে জোহরের নামাজ কাজা পড়ে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, ফজর কাজা পড়ে। সাংঘাতিক একটা রোগ আমাদের মা বোনদের মধ্যে, নামাজ কাজা করে ফেলানোর রোগ। এই কাজা করবো না, আমরা ওক্ত মতো নামাজ পড়ে ফেলার চেষ্টা করবো, ওক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ফেলবো, নামাজটা আগে পড়বো, এরপরে অন্য কাজ করবো। নামাজকে আমরা রেখে দিব না, কাজকে রেখে দেবো, নামাজকে রেখে দিব না। এই জিনিসটা মনে রাখতে হবে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, মুসলমান জাতির জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, আপনি আর আমাদের মধ্যে আর হায়াওয়ান জন্তুর মধ্যে পার্থক্যটা কোথায়, পার্থক্য কোথায় একটু খেয়াল করি। দেখেন, হায়াওয়ান জন্তু জানোয়ার সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় রিজিকের সন্ধানে, ঘরে ফিরে আবার যখন পেট পরিপূর্ণ হয়ে যায়, ওই গরু ছাগল আবার ঘরে ফিরে আসে, ঘুমিয়ে পড়ে। আর আপনি আমি ইনসান অত্যন্ত দামি জিনিস, আপনি আমি ইনসান রব্বুল আলামিনের অত্যন্ত দামি পাত্র, আশরাফুল মাখলুকাত বানাইছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, ইনসান বানাইছে, এত দয়া করলেন, মায়া করলেন। আপনি আমিও যদি সকালবেলা ঘর থেকে বের হই রিজিকের সন্ধানে, আবার ঘরে ফিরে এসে ওই রিজিকের চিন্তায় চিন্তায় আবার ঘুমিয়ে পড়ি, রব্বুল আলামিনের কাছে যদি হাজিরা না দেই, তাহলে ওই হায়াওয়ানের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, কোনো পার্থক্য থাকলো না। দুইজনের উদ্দেশ্য একই, দুই দিকের উদ্দেশ্য একই, তো কোনো পার্থক্য থাকলো না। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম বাল হুম আদাল। আমি তো ওই ইনসানদেরকে জাহান্নাম প্রস্তুত করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে ইনসানদেরকে আমি বুঝশক্তি দিছি কিন্তু ইসলামী জিনিস বোঝে না, অনিসলামিক জিনিসটা ভালো বোঝে। ইসলামী জিনিস বুঝে আসে না, অনিসলামিক জিনিস ভালো বোঝে। হুজুরের কথা ভালো লাগে না, খতিবের সাহেবের কথা ভালো লাগে না, ইমাম সাহেবের কথা ভালো লাগে না, বেধর্মীদের কথা খুব ভালো লাগে, মজা লাগে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। ওই বান্দা, যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু নামক নিয়ামত দান করেছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, ওই চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না, অশ্লীলতার দিকে ধাবিত হয়ে যায়। ভালো কিছু দেখে না, অশ্লীলতার দিকে ধাবিত হয়ে যায়, অশ্লীল জিনিস দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, অশ্লীল জিনিস দেখে। এজন্য রব্বুল আলামিন বলতেছেন, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি কর্মনামক শক্তি দান করেছি, কান দিয়েছি, যার দ্বারা শ্রবণ শক্তি সে শুনতে পারে, শ্রবণ শক্তি পাইল, শ্রবণ শক্তি নামক নিয়ামত পাইল, কিন্তু এই শ্রবণ শক্তি নামক নিয়ামত দিয়ে ওয়াহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কোরআনের মজলিসে কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, গান বাজনা শুনতে ভালো লাগে, এজন্য কানের মধ্যে সারাদিন গান বাজনা বাজতে থাকে, গান বাজনা শুনতে ভালো লাগে, কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে না, রাসূলের কথা শুনতে ভালো লাগে না, এই মজলিসের কথা শুনতে ভালো লাগে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, এই শ্রেণীর লোক হলো উলাইকা কাল-আন'আম, এই শ্রেণীর লোক হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এর থেকেও নিকৃষ্ট। এজন্য দিনী ভাইরা, দিনী মা বোনেরা, আমরা কখনো রব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরি করব না। রব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন, সুন্দর চক্ষু দান করেছেন,
শ্রবণ শক্তি দিয়েছেন, আমাদেরকে বুঝ দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কেও কিন্তু প্রশ্ন করা হবে। রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। ও দুনিয়াবাসী, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, লা তুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াওমাইদিন আনিন নাঈম, কিয়ামতের দিবসে সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কত সাংঘাতিক! রব্বুল আলামিন যদি আমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করে বসেন, আমরা কিভাবে পরিত্রাণ পাবো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন যদি দেখায় দেন ভিডিও ক্লিপের মতো, এই যে দেখো তুমি ছোট্ট একটা আমল করছিলে, এই যে সেই আমল, এই যে দেখো একটা গুনাহের কাজ করলে, এই যে সেই গুনাহের কাজ। এই আয়াতে তো তাই বলে, একটা জাররা পরিমাণ নেকি ছাড়া হবে না, জাররা পরিমাণ নেকিকেও দেখাই দেওয়া হবে, জাররা পরিমাণেও খারাপ কাজকেও দেখাই দেওয়া হবে। কত সাংঘাতিক! ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা হাতে চলে আসবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আমলনামা হাতে আসার পরে আফসোস করে বলতে থাকবো, আয় আফসোস, আয় আফসোস, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ কি আমলনামা হাতে চলে আসলো, মা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার মধ্যে ছোট কোনো আমল ছাড়া হয় নাই, বড় কোনো আমল ছাড়া হয় নাই, একবারে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে লেখা রয়েছে। অত্যন্ত সাংঘাতিক ব্যাপার। সব কিছু লিপিবদ্ধ থাকবে রেজিস্টারে, কোনো কিছু ফাঁক দিয়ে, ফাঁক ফোকর দিয়ে চলে যাওয়া সম্ভব নয়। এজন্য দিনী ভাই বোনেরা, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। আমাদেরকে কিয়ামতের ময়দানের ওই যে 5 প্রশ্ন করবে, 5 প্রশ্নের থেকেও পরিত্রাণ পেতে হবে। আরশের নিচে ছায়া পেতে হলে রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিমগ্ন হয়ে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, আরশের নিচে যারা ছায়া পাবে তার এক শ্রেণী কারা? এক শ্রেণী হলো যে তাফাররাকা ওয়া ইজতামা আলাইহি ওয়া তাহাব্বা ফিল্লাহ। রব্বুল আলামিনের জন্য এক ভাই এক ভাইকে মহব্বত করে, অর্থাৎ এক ভাই এক ভাইকে মহব্বত করে, এটা রব্বুল আলামিনের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য নয়। দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য মহব্বত করে না, রব্বুল আলামিনের মহব্বত করে। রব্বুল আলামিনের মহব্বতেই এক ভাই এক ভাইয়ের সঙ্গে মহব্বত করে। ওই শ্রেণীর লোককেও আরশের ময়দানে ছায়া দেওয়া হবে, ওই শ্রেণীর লোককেও আরশের ময়দানে ছায়া দেওয়া হবে। সুতরাং শুরুর আলোচনা মনে রাখতে হবে সম্মানিত ভাইয়েরা। শুরুতে আমি বলেছিলাম যে মা বোনরা 4টা কাজ করলে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে সাকার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না, যে নামাজি হতে পারবে না। কোরআনের আয়াত ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই আয়াতের শেষে রব্বুল আলামিন বলতেছেন যে নামাজি হবে না, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ তার ক্ষেত্রে কবুল করা হবে না, কিয়ামতের ময়দানে আম্বিয়াদের সুপারিশ তার ক্ষেত্রে কবুল করা হবে না, কিয়ামতের ময়দানে ওলি বুজুর্গ কারো সুপারিশ তার জন্য কবুল করা হবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সূরা মুদ্দাসসিরের আয়াত খুলে দেখবেন, কোরআনে কারীমের আয়াত খুলে দেখবেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রথম শ্রেণী হলো যে নামাজি হবে না, দ্বিতীয় শ্রেণী হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে যে খাবার খাওয়াবে না, মিসকিনরা না খেয়ে কষ্ট পাবে। আপনাদের এলাকায় কওমি মাদ্রাসা আছে, জিন্নুরাই মাদ্রাসা আছে, খোঁজ নিয়ে দেখবেন যে এখানে যারা আছে দরিদ্র হতদরিদ্র অসহায় বান্দারা, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিউজহিরা ওয়ালা তিনি কুল্লি যারা পড়াশোনা করতেছে, খোঁজ নিয়ে দেখবেন তাদের আহারের ব্যবস্থা আপনারা করবেন, এটা আপনাদের পরে জিম্মাদারি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের যে খোঁজ খবর নেয় না, সেও ওই 4 শ্রেণীর এক শ্রেণী। ওয়াকুন্না নাকুদু মাআল খায়িদিন, বেহুদা সময় নষ্ট করে যারা, তারা ওই 4 শ্রেণীর এক শ্রেণী। 4 শ্রেণীর মানুষের সুপারিশকে আমাদের ময়দানে কবুল করা হবে না। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে নামাজি না। 2 নম্বর হলো ওই ব্যক্তি ওয়াকুন্না নাকুদু মাআল খায়িদিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে যে খোঁজ খবর নেয় না, মিসকিনদেরকে খাওয়ায় না। ওয়াকুন্না নাকুদু মাআল খায়িরিন, অনর্থক কাজে সময় নষ্ট করে। ওয়ালাম নাকু নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিবসকে যে অস্বীকার করে। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন,
এই 4 শ্রেণীর মানুষের সুপারিশ কারো ক্ষেত্রে গ্রহণ করা হবে না। সাংঘাতিক ব্যাপার। আমরা এমনিতে গুনাহগার বান্দা, আবার যদি কিয়ামতের ময়দানে আমাদের ব্যাপারে কারো সুপারিশ গ্রহণ করা না হয়, আমরা কিভাবে রেহাই পাবো? কিভাবে আমরা রেহাই পেতে পারি? কিভাবে পরিত্রাণ পেতে পারি? অত্যন্ত দুঃখের বিষয়। সুতরাং আমাদেরকে এখন থেকে রব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে যেতে হবে, মাপ চেয়ে যেতে হবে, পানা চেয়ে যেতে হবে। আমাদের পরিত্রাণ পাওয়া, রক্ষা পাওয়া সম্ভব নয়। এজন্য রব্বুল আলামিনের কাছে নতজানু হয়ে নামাজি ব্যক্তি যারা আছেন, আলহামদুলিল্লাহ নামাজ পড়তে থাকবো। যে সমস্ত মা বোনরা আছি, আমরা নামাজের ব্যাপারে পাবন্দী হব, নামাজের ব্যাপারে পাবন্দী হব। এবং আমরা যারা নামাজি ব্যক্তি না, তারা আমরা নামাজের ব্যাপারে পরিপূর্ণরূপে নামাজের মধ্যে ঢুকে যাব। আল মুসলিমু ওয়াল কাফির বাইনাস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য হলো নামাজ। নামাজ পড়ে না। অমুসলিমও যা করে সারাদিন, আমিও তাই করি। একই পাশাপাশি দোকানদার দুইজন, সেও সকালে দোকানে আসে, রাত্রে চলে যায়, আমিও সকালে দোকানে আসি, রাত্রে চলে যাই। মধ্যখানে আমি হাজিরা দেই না 5 ওয়াক্ত নামাজের, সেও তো দেয় না। অমুসলিম আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং সমস্ত সকলের আমাদের সম্মানিত মুসলমান দিনদার ভাই বোনেরা, আমাদের প্রত্যেকের নামাজি হয়ে যেতে হবে। অকুন্না নাখুদু মাল খাইরিন, অনার্থক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং মা বোনদের উদ্দেশ্যে বলতেছিলাম, 4টা কাজ করলে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর হলো সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে হবে। 2 নম্বর হলো আসামাত শাহরাহা, আসামাত শাহরাহা, রমজানের রোজাকে সঠিকভাবে আদায় করতে হবে। রমজানের রোজার দিকে বেশি পাবন্দী হওয়া, রমজানের রোজার দিকে বেশি পাবন্দী হওয়া। আমরা অনেকে দেখা যায় যে রোজা রাখার দিনের শেষ নাই, সারা বছর রোজা রাখি। সবে মেরাজের রোজা, তারপরে ওই সবে কদর, তারপরে সবে কদর তো আছে, কিসে সবে বরাতের মধ্যে আছে, বিভিন্ন রোজা আমরা রাখতেই থাকি। দেখা যায় ফরজ রোজার ক্ষেত্রে অনেক সময় ত্রুটি হয়ে যায়। আমরা রোজা রাখি তো রোজা রাখার ত্রুটিযুক্ত রোজা। এখানে মাসলা মাসাইলের বহুত আলোচনা একটার পর একটা চলে আসে। দেখেন রমজানের রোজা আমরা রাখি, মা বোনরা আজান দিয়ে দেয়, আজানের শেষ পর্যন্ত খাইতে থাকি, আজান দিয়ে দেয়, আজানের শেষ পর্যন্ত খাইতে থাকি। অনেক সমস্যা হয় রমজানের রোজার ক্ষেত্রে, একটা সমস্যা, বড় সমস্যা, আজানের শেষ পর্যন্ত খাওয়া যায়। তো দেখা যায় যে সুবে সাদিক হয়ে যায়, আমরা খাইতে থাকি। রোজা অনেকের হয় না, অনেকের রোজা হয় না। সুতরাং রোজার ক্ষেত্রে আমরা মূলনীতি জানি না, এখানেও সমস্যা হয়। রোজার ক্ষেত্রে 5টা মূলনীতি আছে। 5টা মূলনীতি জানলেই রোজাদার ব্যক্তি সঠিকভাবে রোজা পালন করে সামনে আগাইতে পারে। তো সামনে ইনশাআল্লাহ রোজাকে আমাদের সঠিকভাবে যথাযথ মূল্যায়ন করে আদায় করতে হবে। কেন জানেন? রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত, যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই মানুষ করে, আল্লাহর জন্যই করে, কাউকে দেখানোর জন্য করে না। এজন্য রোজা যে রাখে সে মুত্তাকি হয়ে যায়। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, রোজা যে রাখে সে মুত্তাকি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাকওয়া চলে আসে, খোদার ভয় চলে আসে। খোদার ভয় ছাড়া কেউ রোজা রাখতে পারে না, খোদার ভয় ছাড়া রোজা রাখতে পারে না। আমি গোপনে কিছু খেয়ে ফেললাম, খেয়ে নিলাম, তো সারাদিন না খেয়ে থাকলে আমি যদি কোথা থেকে কিছু খেয়ে নিই, কেউ দেখলো না, রব দেখলো। তো রবকে খুশি করার জন্য সারাদিন কিছু না খাওয়া, এটা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত। এজন্য তো রব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, এর প্রতিদান আমি নিজ হাতে দেব, এর প্রতিদান তো আমিই দেব। রোজাটা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দেব। এজন্য রোজাকে সঠিকভাবে আদায় করা, রোজাকে সঠিকভাবে আদায় করা। ওয়া তাআত বালাহা, আলোচনা মনে রাখতে হবে। আমি শুরুতে বলেছিলাম আবু হুরায়রার হাদিস, সহিহ হাদিস, যে মহিলারা যদি 4টা কাজ ঠিকমতো আদায় করে জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর কাজ হলো সালাত খামসাহা, নামাজকে সঠিকভাবে আদায় করা। ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর হলো রোজাকে সঠিকভাবে আদায় করা। 3 নম্বর হলো ওয়া তাআত বালাহা, এই যে অনেক ডিস্টার্ব আছে, স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করা, এখানে অনেক ডিস্টার্ব সমস্যা আছে। এখানে 2 শ্রেণীর সমস্যা, মানে শুধুমাত্র যে স্ত্রী কেন্দ্রিক সমস্যা তা কিন্তু নয়, স্বামী কেন্দ্রিকও সমস্যা আছে, স্বামী কেন্দ্রিক সমস্যা আছে। এজন্য তো হাদিসে পাকের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم خيركم خيركم লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সহিহ হাদিস, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে স্ত্রী সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি শ্রেষ্ঠ, ভালো, ভালো মানুষ ছিল, আমার স্বামী ভালো মানুষ। এই সাক্ষী যদি স্ত্রী দেয়, স্ত্রীর কাছে অলি বুজুর্গ গাউস কুতুব সব স্ত্রী ভালো জানে, যত বুজুর্গ আছে সব স্ত্রীর কাছে বুজুর্গগিরি স্ত্রী ভালো করে জানে। এজন্য রব্বুল আলামিন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন
যে খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যে ব্যক্তির শ্রেষ্ঠত্বের বর্ণনা তার স্ত্রী দিবে। এজন্য স্ত্রীকে খুশি করতে হবে। স্ত্রীকে খুশি করার জন্য ঘরে ঢুকবেন, ঘরে ঢুকেই কোথায় লাঠি আছে ছোটা আছে এই নিয়ে আমরা দাবি শুরু করে দিলেন, এই করবেন তো নাকি? এসব করা যাবে না। রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, স্ত্রীরা হলো খায়রুল মাতাই দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়ার বুকে যত কিছু ভোগবিলাসিতার জিনিস আছে, দুনিয়ার বুকে যত কিছু আমার অর্ধাঙ্গিনী যে যত জিনিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জিনিস হিসেবে রাখছেন হলো মহিলা। মহিলার হলো পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ উপাদান, অর্থাৎ দুইজন সমন্বয় ছাড়া কোনো জাতি সঠিকভাবে আগাইতে পারে না, কোনো জাতি সঠিকভাবে আগাইতে পারে না। এজন্য তো অর্ধাঙ্গিনী বলা হয়েছে, সঠিকভাবে আগাইতে পারে না। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে একা বিচরণ করা শুরু করলেন, ভালো লাগতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিলেন। তো একা একা একটা মানুষ চলতে পারে না, একটা সমাজ একা একা চলতে পারে না। এজন্য আল্লাহর নবী মহিলাদেরকে সম্মান করে বা দিন বাড়াইছেন। এজন্য মহিলাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে স্ত্রীদেরকে সম্মান করতে হবে, স্ত্রীদের সঙ্গে আলাপ করতে হবে। ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তাদেরকে নম্র সুরে আচরণ করতে হবে। যদি স্ত্রীদের সঙ্গে যদি এমন হয়ে যায় যে কথা শুনতেছে না, উল্টা পাল্টা হয়ে গেছে, এক্ষেত্রে কোরআনের বিধান কি? এক্ষেত্রে কোরআনের বিধান কি? কোরআন এক্ষেত্রেও কথা বলে। কোরআন বলে আল্লাহি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন। এখানে কোরআনে কারীমের মধ্যে একটা মূলনীতি বলে দিয়েছেন। এই মূলনীতিটা যখন সামনে চলে আসলে বলে দেই, এটা সূরা নিসার মধ্যে 5 নম্বর পারা 2 নম্বর পেজের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, মহিলা যদি কথা না শুনে, মহিলা যদি অবাধ্য হয়ে যায়, যে কন্ট্রোলে আসতেছে না, তখন ওই মহিলার জন্য আপনারা কি করবেন? রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে মহিলাদের ক্ষেত্রে আপনারা ভয় করতেছেন যে অবাধ্য, কথা শুনতেছে না, দিনের পথে চলতেছে না, আমার কথা অনুযায়ী চলতেছে না, বেয়ারা হয়ে গেছে, এই মহিলাদের ক্ষেত্রে বলতেছে রব্বুল আলামিন ফাইজুহুন্না। 1 নম্বর পর্যায়ক্রমে স্টেপ নিতে হবে, পর্যায়ক্রমে। প্রথম নম্বর স্টেপ হলো ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো, সুন্দর সুন্দর কথা বলো, কোরআন এবং হাদিসের কথা বলো। তাদেরকে বলতে হবে যে স্বামীর সংসার করতে হলে এগুলো করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায়, আবারও ঠিক হয়ে যায়। ফাইজুহুন্না, ওয়াজ নসিহত করো। তো এখানে বক্তার ভূমিকা অবতীর্ণ হতে হবে প্রত্যেকটা পুরুষ মানুষকে। ফাইজুহুন্না, ওয়াজ হয়ে যেতে হবে। রব্বুল আলামিন বলতেছে ওয়াজ করে শোনাও, ভালো ভালো কথা বলো, মিষ্টি কথা বলো। প্রথম নাম্বার স্টেপ, প্রথম স্টেপে কাজ হচ্ছে না, ওয়াজ করলে ওয়াজ শুনতেছে না। দ্বিতীয় স্টেপ হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় স্টেপ হলো তোমরা শয্যা ত্যাগ করে দাও, শয্যা আলাদা করে দাও। কথা শুনতেছে না, ওয়াজ করছে তাও শুনে না, তাহলে দ্বিতীয় স্টেপ হলো শয্যা ত্যাগ করো, তুমি আরেক খাটে যাই ঘুমাও। স্ত্রী যে খাটে আছে ওই খাট ত্যাগ করে আরেক খাটে ঘুমাও। তখন হয়তো দিল নরম হবে, না আমার খাটে আমার স্বামী আসতেছে না, তো এটা তো কষ্টের বিষয়। তখন হয়তো দিল নরম হয়ে সামনে আসতে পারে, তখন বলতে পারে ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এভাবে হয়ে যেতে পারে। তো শয্যা ত্যাগ করে দাও, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, দ্বিতীয় স্টেপ। 3 নম্বর স্টেপ হলো ওয়াজরিবুহুন, তৃতীয় স্টেপ ওয়াজরিবুহুন, অর্থাৎ তৃতীয় স্টেপে তাকে শাসন করতে হবে। এমন শাসন, তাফসীরের সমস্ত কিতাবের মধ্যে শাসনের ব্যাপারে বলা হয়েছে, এমন ভাবে শাসন করা যে শাসন করলে শরীরের কোথাও যেন ওই শাসনের প্রতিক্রিয়া ফুটে না ওঠে। এমন ভাবে শাসন করা যেভাবে শাসন করলে শরীরের কোথাও শাসনের প্রতিক্রিয়া ফুটে না ওঠে, সেইভাবে শাসন করতে পারো, সেইভাবে শাসন করতে পারো, এইভাবে শাসন করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো আল্লাহ মাশাআল্লাহ মোটামুটি শাসন যদি শুরু হয় তাহলে 250 বেড়ে সিট নেওয়া লাগে। শাসনের অবস্থার মাত্রা হয়েছে এমন। সুতরাং শাসনের ক্ষেত্রে তাফসীরের মধ্যে বলা হয়েছে শরীরে শাসনের প্রতিক্রিয়া যেন ফুটে না ওঠে। ওয়াদরিবুহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তৃতীয় স্টেপের পরে যদি সংশোধন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, একেবারে শেষ স্টেপ যদি তারপরেও মনিবনা না হয়, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা, সেক্ষেত্রে কি করবে? নিজেরা কোনো সিদ্ধান্ত নেবে না, ওই স্বামী কোনো সিদ্ধান্ত নেবে না, ওই মহিলা কোনো সিদ্ধান্ত নেবে না। ফাবাসু হাকামান মিন আহলি, তোমরা খবর দাও, পুরুষের পক্ষ থেকে একজন গার্জিয়ানকে খবর দাও। ফাবাসু হাকামান মিন আহলি, তাকে নির্দিষ্ট করে দাও, এবং ওয়া হাকামান মিন আহলিহা, মহিলার পক্ষ থেকে একজন নির্দিষ্ট করে দাও, একজন মুরব্বী নির্দিষ্ট করে দাও। দুই পক্ষের মুরব্বীদেরকে ডেকে বসে এরপরে ফয়সালা করো। ইউরিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ চাইবো এই দুই পক্ষকে আবার মিশাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত সুন্দর নিজাম, রব্বুল আলামিনের নিজাম আমরা মানি না।
রব্বুল আলামিনের নিজাম মানি না। কোরআনের স্পষ্ট আয়াত, রব্বুল আলামিন ভালো করে জানেন যে এক জামানা এমন আসবে যে জামানায় প্রত্যেক 50 মিনিটে একটা করে ডিভোর্স হবে। রব্বুল আলামিন জানতেন, মানে আমরা এই যে পত্রিকার খবর বললাম, পত্রিকা সংবাদ, ঢাকা শহরে বর্তমানে প্রত্যেক 50 মিনিটে একটা করে ডিভোর্স হয়। এটা পত্রিকার পরিসংখ্যান প্রত্যেক 50 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! রব্বুল আলামিনের নিজাম আমরা মানি না। আমরা স্ত্রীর সাথে বসে দুটা ভালো মন্দ কথা বলি না, একটু তাকে বুঝাই না, একটু কিছু হলে ওরা আমি বুঝাবো কি জন্য, ও নিজে বুঝ মানবে, এই ধরনের টেন্ডেন্সি মাথার ভিতরে। আমি পুরুষ হয়ে কি বুঝাতে যাবো কি জন্য, ওর বুঝ নেই, এই ধরনের কথা আমরা বলি। কিন্তু এটা না, রব্বুল আলামিনের প্রথম কথা হলো ফাইজুহুন্না, তাকে বোঝাও। সে তো বোঝে না, তাকে বোঝাও। দ্বিতীয় স্টেপ হলো শয্যা ত্যাগ করো। তৃতীয় স্টেপ হলো শাসন করো, শাসনের প্রতিক্রিয়া যেন শরীরে না ফুটে ওঠে। চতুর্থ স্টেপ হলো হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, উভয় পক্ষ থেকে বিচারক নির্ধারণ করে মুরব্বিরা যারা ভালো বোঝে তাদেরকে এনে এরপরে ফয়সালা করো। নিজেরা সিদ্ধান্ত নিতে গেলে রাগের মাথায় উল্টাপাল্টা সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু মুরব্বিরা ভালো বুঝবে যে না, উভয়ের ক্ষেত্রে ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ চাহে তো উভয় পক্ষকে আবার মিলাই দেবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা পরিবারের মধ্যে এই ধরনের স্টেপ বাই স্টেপ রব্বুল আলামিনের হুকুম মানার তৌফিক দিন। সকলে বলে আমিন। তো এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে রব্বুল আলামিনের আহকামকে আমাদেরকে মানতে হবে। আমি 3 নম্বর কথা বলতেছিলাম যে মহিলারা জান্নাতি হয়ে যাবে মাত্র 4টা কাজ করলে। 1 নম্বর সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রোজার পাবন্দি করতে হবে। 3 নম্বর কথা বলতেছিলাম ওয়াতাআত বালাহা, মহিলারা স্বামীর আনুগত্যশীল হবে যে ক্ষেত্রে রব্বুল আলামিনের নাফরমানি নাই, যে ক্ষেত্রে রব্বুল আলামিনের কি নাই, নাফরমানি নাই, ওই ক্ষেত্রে আনুগত্যশীল হতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হাদিসের মধ্যে 7 শ্রেণীর মহিলার কথা উল্লেখ করা হয়েছে। যে 7 শ্রেণীর মহিলা আছে যারা ইহুদি নারীদের মতো। এই 7 শ্রেণীর মহিলারা কারা? যারা স্বামীর ক্ষেত্রে অবাধ্য, স্বামীর অবাধ্য। এই 7 শ্রেণীর মহিলা যাদের মধ্যে এই রোগগুলি আছে তারা জাহান্নামী হয়ে যাবে। ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। কিন্তু 7 শ্রেণীর মহিলা আছে যারা ইহুদির মতো আচরণ করে স্বামীর সঙ্গে। এই মহিলারা কারা? 1 নম্বর হলো আন্নানা। 1 নম্বর কি? আন্নানা। এই আন্নানা মহিলা কারা? আন্নানা মহিলা হলো যে সমস্ত মহিলা স্বামীর কাছে খালি চায়। ইনকাম যখন স্বামীর ছিল 10,000 টাকা তখনও চাইতো, এখন ইনকাম হয়েছে 40,000, এখনো দিচ্ছে, তাও চাওয়ার চাহিদা শেষ হয় না। যে সমস্ত মহিলাদের চাওয়ার চাহিদা শেষ হয় না, হাদিসের পরিভাষায় তাদেরকে বলা হয় আন্নানা। এই সমস্ত মহিলাদের ঠিকানা জাহান্নাম। খালি চায়, যত দিবেন তত চায়। এই চাওয়ার গুতায় স্বামী কি করে? স্বামীর টেবিলের নিচ দিয়ে আদান প্রদানে উদ্বুদ্ধ হয়। টেবিলের নিচের আদান প্রদানে স্বামী উদ্বুদ্ধ হয়ে যায়। এত চাওয়া চায়, স্বামীর তো চাহিদা পূরণ করতে হবে। স্ত্রী ঘরে গেলেই কয় তোমার কোনো মুরদ নেই। তুমি দেখো না পাশের বাসার সলিমুদ্দিন তার স্ত্রীকে 3,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছে, আর তুমি আমার শাড়ি দিছো না, আমার শাড়ি দিছো। স্বামী কি করবে? স্বামী মনে করে আমার ক্রেডিট যদি ধরে রাখতেই হয় তাহলে তো আমার 5,000 টাকা দিতে, কারণ ইনকাম আছে 15,000, তা 5,000 টাকা যদি শাড়ি কিনে দেয় তাই 5,000 টাকা আসতে হবে কয়েন করে, তো টেবিলের নিচে আসতে, টেবিলের নিচে আসা ছাড়া সম্ভব না। তখন স্বামী বাধ্য হয়ে টেবিলের নিচে আদান প্রদানে উদ্বুদ্ধ হয়ে যায়। এজন্য ওই আন্নানা মহিলা হওয়া যাবে না। সম্মানিত মা বোনেরা, এই আন্নানা মহিলাদের প্রকারে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। স্বামীদের কাছে স্বামীদের চাহিদা অনুপাতে চাইতে হবে, স্বামীদের সামর্থ্য অনুযায়ী চাইতে হবে। সামর্থ্যের বাইরে চলে যাওয়া যাবে না। সুতরাং ওই আন্নানা মহিলাদের অন্তর্ভুক্ত আমরা কেউ হব না। 2 নম্বর শ্রেণীর মহিলা কারা? হাদিসের পরিভাষায় 2 নম্বর শ্রেণীর মহিলাদেরকে বলা হয় মান্নানা। এই মান্নানা মহিলা কারা? মান্নানা বলা হয় ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা একটু কিছু কাউকে দিলেই ওই জিনিসের খোটা দেয়। মান্নানা মানে খালি খোটা দেয়, অর্থাৎ কোনো কিছু দেওয়ার আগেই খোটা দেওয়া শুরু হয়ে যায়। অনেকে আছে স্বামীরও খোটা দেয়, অনেকে আছে প্রতিবেশীরও খোটা দেয়। খোটা দেওয়ার একটা রোগ যে সমস্ত মহিলাদের মধ্যে আছে, এই খোটা দেওয়া হলো ইহুদি নারীদের অভ্যাস। এই ইহুদি নারীদের যে অভ্যাস যে সমস্ত মহিলাদের মধ্যে আছে, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ওই মান্নানা হওয়া যাবে না, খোটা দেওয়া যাবে না। মোটামুটি যদি শ্বশুর বাড়িতে যদি স্বামী কিছু নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নেই, উঠতি বসতি তুমি যা ব্যবহার করো সবই তো আমার। এই জন্য সব শ্বশুর বাড়িতে আনবেন আপনারা নাকি?
মোটামুটি শ্বশুর বাড়িতে যতটুকু আলহামদুলিল্লাহ তারা যেটা খুশি মনে আপনাদেরকে একেবারে কোন ধরনের ভালোবাসা কেন্দ্রিক যেটা আসবে সেটা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারাও যদি ওই আসার জন্য একটু ওই ভান করেন, তাবলিগালারা বলে চাওয়া যাবে না, চাওয়ার ভানও করা যাবে না, সওয়াল করা যাবে না, সওয়ালের ভানও করা যাবে না। তা আমরা কি করি? ওই চাই না, আমরা ভান করি। চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে, একটা মোটরসাইকেল দরকার, চলাফেরায় কষ্ট হয়ে যাচ্ছে, আমার কর্মস্থলে একটু দূরে, ইজি বাইক খালি জায়গায় জায়গায় দাঁড়ায়, আর সময় নষ্ট হয়ে যায়, অফিসে লেট হয়ে যায়, মোটরসাইকেল না আর হয় না। এই কথা 2-3 বার 4 বার 5 বার বললে স্ত্রী মনে করে এটা আপনারে কওয়া দরকার যে তোমার জামাই চলাফেরায় কষ্ট হয়ে যাবে, মোটরসাইকেল না হলে আর আসছে না। এই যে চাইলাম না, সওয়ালের বাং করলাম, এমন স্টাইলে চাইলাম, তো ঠিকই ওই মাথাটা আসার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, প্রস্তুত হয়েছে। এইভাবে চাওয়া যাবে না, এইভাবে করা যাবে না। এটা সুতরাং আপনি এটা করবেন, ওই স্ত্রী মান্নানা হয়ে যাবে, ওই স্ত্রী মান্নানা হয়ে যাবে, খোটা দিবে। আর কিছু মহিলা আছে মোটামুটি ওই কোনদিন অল্প কিছু দিছে, পাশের প্রতিবেশীরে কিছু দিছে, বাবা আপনারা আমি অমুক কিছু দিছিলাম না, আপনি তো আমাদের খেয়ালই করেন না। এই যে খোটা, হাদিসের কথা। সুতরাং এই হাদিস অনুযায়ী মান্নানা মহিলার অন্তর্ভুক্ত যারা হবে, যারা খোটা দিবে, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। খোটা দেওয়া যাবে না। সুতরাং আন্নানা হওয়া যাবে না, বেশি বেশি চাওয়া যাবে না স্বামীদের কাছে, অতিরিক্ত চাওয়া যাবে না, আর মান্নানা হওয়া যাবে না, খোটা দেওয়া যাবে না। 3 নম্বর শ্রেণীর কথা বলা হয়। তৃতীয় শ্রেণীর মহিলা কারা? তৃতীয় শ্রেণীর মহিলা হলো হান্নানা। তৃতীয় শ্রেণীর মহিলা হলো হান্নানা। ইহুদিদের মধ্যে এই হান্নানা মহিলারা ছিল। হান্নানা মহিলারা এমন, এদের স্বভাব এমন যে স্বামীর তো খেদমত করে না, স্বামী থেকে খেদমত নেয়। স্বামীর খেদমত করে না, স্বামী থেকে খেদমত নেয়। আপনি যে তো ওয়াজ শুনে বাড়ি যাবেন, 12টার দিকে বাড়ি যাবেন, 11:30টার দিকে বাড়ি যাবেন, দরজা খুলবেন, ও সকিনার মা, সকিনার মা নাক খেয়ে ঘুমাচ্ছে, 10 মিনিট ডাকাডাকির পর উঠিছে, উঠে খাটের বেলাতে ডাক দিছে, এত ডাকাডাকি করো কেন? একটু খাবার দাবার খাবো, সব কিছু আছে, সব বাইরে উড়ে খাও, আর আমার জন্য একটু পানি এনে দাও। নিজে তো খেদমত করবে না, আরো স্বামীর থেকে খেদমত চাবে। এই ধরনের মহিলাদেরকে বলা হয় হান্নানা। স্বামীর খেদমত করে না, বরং আরো খেদমত চায় স্বামী থেকে। তো এই হান্নানা মহিলার প্রকার যারা হবে, এই শ্রেণীর মহিলা যারা হবে, এই শ্রেণীর মহিলারা হলো দাখালাতিন নার, এরাও জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, এরাও জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সাংঘাতিক ব্যাপার। সম্মানিত মা বোনের, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন যে হাদিসে পাকের মধ্যে এই সমস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। চতুর্থ শ্রেণী কারা? চতুর্থ শ্রেণী হলো কান্নানা। চতুর্থ শ্রেণীর মহিলারা হলো কান্নানা, যারা কথায় কথায় আমিত্ব জাহির করে, বংশ পরিচয় দেয়। আমি কোন বাড়ির মাইয়ে তা জানো? কোন বাড়ির মাইয়ে তা জানো? আমার বাপ কি করে জানো? কথায় কথায় আমিত্ব জাহির করে। আমি বলে তোমার সংসার করে গেলাম, আর কেউ বলি করত না। এই ডায়লগ শুনিনি এমন কোন মানুষ এখানে আছে কিনা সন্দেহ। আমি বলে তোমার সংসার করে গেলাম, আমি এই সংসারে এসে কিছু পাইনি, আজীবন দেবে। মহিলাদের আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মহিলাদের মনে এই স্বভাব কম আছে, অন্য জায়গায় আছে আলহামদুলিল্লাহ। তো বলে কি, আমি বলে তোমার সংসার করে গেলাম। আপনি প্রত্যেক বছর ঈদের সময় আলহামদুলিল্লাহ সবকিছু দেন। করোনাকালীন সময় আপনার একটু সমস্যা দেখা দিছে ব্যবসা বাণিজ্যে, ইনকামে, আপনি দিতে পারেননি। তোমার সংসারে এসে আমি কিচ্ছু পাইনি, তোমার সংসারে এসে আমি কিচ্ছু পাইনি, কোনোদিন কিছু পাইনি, এই কথা বলে দেবে। এটা কনাতের মাধ্যম নয়, অল্প তুষ্টির মাধ্যম নয়। অল্প তুষ্টির মাধ্যম আনতে হবে, অল্পতে তুষ্টি হতে হবে। স্বামীদেরকে হারামের দিকে মুক্ত করা যাবে না, ওই কান্নার মহিলার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও, ও অন্ধকার বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে কি করেছেন, তার মুআমালা কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে একটা ওড়না
দিলেন, এই ওড়নাটা বিক্রি করে বাজার করে নিয়ে আসবে। ওড়না তাতে দেখা যায় 5 দিরহাম হবে, তো ওই 5 দিরহাম হয়ে কিছু খাবার আসবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে আসলেন অনেক বেশি, 50 দিরহামের মতো। তো ঘরের দরজায় বসে প্রশ্ন শুরু করে দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনাকে আমি খাবার আনার জন্য যে উপকরণ দিয়েছি, একটা ওড়না বিক্রি করে আনার জন্য, তাতে 5 পয়সা 5 দিরহাম হবে, আপনি তো 50 টাকার খাবার নিয়ে এসেছেন, এত টাকা কোথায় পেয়েছেন? আগে বলেন। যদি বৈধ ইনকাম থেকে হয় আলহামদুলিল্লাহ, আর যদি অবৈধ ইনকাম থেকে আসে ওই খাবার আমার ঘরের দুয়ারে ঢুকবে না। এই কথা বর্তমান সমাজে কয় নারী বলে? আপনার ইনকাম আছে 10,000, আপনি যদি 20,000 টাকার বাজার করে আনতে পারেন, ওই বাসার মধ্যে বাহানা শুরু হয়ে যায়, খোঁজ খবর নেওয়ার কোনো লোক নাই, কেউ বলে না আব্দুল করিম এত টাকা তুই কিভাবে পাইলি, কিভাবে তুই বাজার করে আনলি, তোর ইনকামের অবস্থা তো এই কথা বলার বড় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই স্বভাবের মহিলা বড় অভাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হযরত ফাতিমা তৈরি করে দিলেন। সুতরাং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। সুতরাং আমাদেরকে হযরত ফাতিমার আদর্শে আদর্শিত হয়ে যেতে হবে, আমাদের মা বোনদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত হয়ে যেতে হবে, আমাদেরকে কান্না না হওয়া যাবে না। সুতরাং বলতেছিলাম 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মহিলা যারা ইহুদি মহিলাদের মতো, 1 নাম্বার আন্নানা বেশি বেশি চায়, 2 নাম্বার হলো যারা মান্নানা খালি খোটা দেয়, 3 নাম্বার হলো হান্নানা যে সমস্ত মহিলারা স্বামীদের থেকে খেদমত নেয়, খেদমত নিজে করে না, 4 নাম্বার হলো কান্নানা যারা নিজেদের আমিত্ব জাহির করে, 5 নাম্বার হলো এই সমস্ত মহিলা যারা হলো হাদ্দাকা, হাদ্দাকা স্বামীকে হারামের দিকে উদ্বুদ্ধ করে, স্বামীকে হারামের দিকে উদ্বুদ্ধ করে, তারা হলো হাদ্দাকা, হারামের দিকে উদ্বুদ্ধ করে দেয় স্বামীকে। তুমি কিভাবে এই জিনিস করবে আমি জানি না, আমার বাড়ি গাড়ি লাগবেই লাগবে, তুমি কিভাবে ইনকাম করবা আমার ওটা দেখার কোনো দরকার নেই, যেভাবে হোক এই জিনিস আমার লাগবেই লাগবে, এরা হলো হাদ্দাকা। সুতরাং ওই হাদ্দাকা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না, হাদ্দাকা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। সংক্ষেপে বলে যাই, 6 নাম্বার হলো সাদ্দাকা, যে সমস্ত মহিলারা স্বামীর পছন্দের কোনো গুরুত্ব দেয় না, নিজের পছন্দের দিকেই সর্বদা গুরুত্ব দেয়। আপনি বাজার থেকে একটা জিনিস নিয়ে আসবেন, তার জন্য গিফট নিয়ে আসবেন, বলে এ কি মানসি পরে, এটা কোনো চয়েস হলো, এটা কোনো জিনিস হলো, ওই জিনিসটা অ্যাভয়েড করে দিবে, ওই জিনিসটাকে আর পরিধান করবে না, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, এরা হলো সাদ্দাকা। এই সাদ্দাকা নারীদের অন্তর্ভুক্ত সম্মানিত মা বোন আপনারা হতে পারবেন না, হওয়া যাবে না, তাহলে কি হবে? জাহান্নামের অধিবাসী হয়ে যাব আমরা। সুতরাং ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না, সাদ্দাকা হওয়া যাবে না, আমাদেরকে সাদ্দাকা থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে সাদ্দাকা থেকে বিরত থাকতে হবে। তো ওয়াতাআত বালাহার কথা বলতেছিলাম, যে স্বামীর আনুগত্য করা, 3-4টা কাজ যদি মহিলারা করে, ওই মহিলারা জান্নাতি হয়ে যাবে, জান্নাতের অধিবাসী হয়ে যাবে। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, নামাজ ঠিকমতো আদায় করতে হবে, রোজা ঠিকমতো আদায় করতে হবে। 3 নাম্বার হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বার হলো হাফিজাত ফারজাহা, প্রাইভেসির হেফাজত করতে হবে, স্ত্রী লজ্জাস্থানে হেফাজত করতে হবে। মহিলারা সমস্ত প্রাইভেসিকে হেফাজত করবে, সে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজেদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। রব্বুল আলামিন নারী জাতির উদ্দেশ্যে কি বলেছে আমাদেরকে সেটা ভালো করে বুঝতে হবে। কালামুল্লাহ শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও সম্মানিত মায়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, ঘরের মধ্যে থাকো, তোমাদের স্থান হলো ঘর, ঘরের মধ্যে থাকো। হ্যাঁ, ইমার্জেন্সি জরুরত হলে ঘরের বাইরে যাও। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, কোরআনের সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পুরুষরা তাদের দৃষ্টিকে অবনত করবে, মহিলারা ঘরে থাকো, ঘরের বাইরে বের হবে না। যদি বের হয়ে যাও, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম ওয়া লা ইবদিনা যিনাতাহুম। তাহলে কি করবে? বাইরে বের হলে দৃষ্টিকে অবনত করে ফেলো। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিম, দৃষ্টিকে অবনত করে ফেলো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানে হেফাজত করো, প্রাইভেসির হেফাজত করো। ওয়া লা ইবদিনা যিনাতাহুম, তবে ইল্লা মা যাহরা মিনহা, যে স্থান মহিলারা ঢাকতে অপারগ, যে স্থান ঢাকতে অপারগ, ওই স্থান ঢাকা থেকে বিরত থাকা যায় না, সেই স্থান ঢাকা যায় না, ওই স্থান ব্যতীত। এখন ওই স্থান কোন স্থান? ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। এইখানে কোরআনের আয়াতের এই যে স্থান ঢাকতে অপারগ মহিলারা, ওই স্থান ব্যতীত। এখন ওই স্থান কোন স্থান? আল্লাহর নবীর এই ব্যাখ্যা, কোরআনের এই ব্যাখ্যা, কোরআনের আয়াত, এই আয়াতের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুহাদ্দিসিন ছিলেন, সাহাবী। ইবনে মাসউদের ব্যাখ্যা হলো যে মহিলারা যে স্থান ঢাকা সম্ভব নয় ওই স্থান ব্যতীত, এর মানে হলো যে মহিলাদের ওই স্থান, যে স্থান ঢাকলে অসম্ভব, মনে করেন কাপড়। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে যে মহিলারা পুরো শরীর ঢাকলো, পুরো শরীর ঢাকার পরে, মহিলাদের পুরো শরীর ঢাকার পরে যে কাপড়টা, বোরকাটা পরেছে, ওই বোরকাটাও মহিলাদের সৌন্দর্য, ঠিক কিনা ভাই? বোরকাটাও সৌন্দর্য। ওই বোরকা অবস্থায় বোরকার দিকে তাকাইলেও ভালো লাগে, বোরকার দিকে তাকাইলেও কি লাগে? ভালো লাগে। এখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেন, যেটা ঢাকা অসম্ভব সেটা হলো বোরকা। সেটা কি? বোরকা, কাপড়। এই ব্যাখ্যা কোথায় আছে? তাবরানী শরীফের মধ্যে আছে। সুতরাং তাফসীর তাবারীর মধ্যে আছে এই ব্যাখ্যাটা, ইবনে মাসউদের ব্যাখ্যা, সেটা হলো কাপড়। কাপড় দিয়ে ঢাকার পরেও এরপরে আর কিছু দেওয়া সম্ভব? আর কিছু দেওয়া সম্ভব না। তা এইটাকে বলা হয় লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা। এইটার পরে আর সম্ভব নয়। এজন্য কাপড়ের পরে যেহেতু সম্ভব নয়, বোর কাপড়ে হাঁটলেও ভালো লাগে। আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে সেই সৌন্দর্য দিয়ে দিয়েছেন, সুতরাং এটা যেহেতু সম্ভব নয়, ওইটা ব্যতীত। আর কোরআনে কারীমের সূরা আহজাব 59 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুতরাং ইবনে মাসউদের ব্যাখ্যা আমরা শুনলাম সূরা নূরের মধ্যে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লিল মুমিনিন, আপনি লিয়াজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। জিলবাব বলা হয় মাথার উপরে একটা বড় চাদর থাকে, মহিলাদের মাথার উপরে যে বড় চাদর থাকে, চাদর দিয়ে ঢেকে থাকে, একটু বলা হয় জিলবাব। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই জিলবাবকে মহিলারা যেন সামনে টেনে দেয়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সামনে টেনে দেয় মানে পুরোটা ঢেকে যায়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তো সামনে যদি টেনে দেয় তাহলে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তাহলে ওই মহিলাদেরকে সবাই চিনতে পারবে, মুসলিম নারী। ফালা ইউযাইন, তাহলে আর মহিলাদেরকে কষ্ট দেওয়া হবে না, এই মহিলাদেরকে কেউ কষ্ট দিবে না। সুতরাং কোরআনে কারীমের আয়াত হলো যে মহিলারা সঠিকভাবে পর্দা করবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাবকে তার মুখের উপরে টেনে দিবে, ওই মহিলা ইফতিজিনের শিকার হবে না। কোরআনে কারীমের আয়াত। তো বলতেছিলাম ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাবকে চেহারার উপর টেনে দাও। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করে যে জিলবাবকে যে মাথা থেকে টেনে দিবে, কতটুকু খোলা রাখবে, এখানে ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন জিলবাবকে টেনে দিবে, এতটুকু ইস্তিরাহাত দেওয়া যায় যে মুখমণ্ডলে শুধুমাত্র একটা চক্ষু বের করে রাখবে। এটা ফাতহুল বারীর মধ্যে এই ব্যাখ্যাটা আছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা, যে ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতের ব্যাখ্যা ফাতহুল বারীর মধ্যে তিনি এটা করেন। আর ইবনে মাসউদ ব্যাখ্যা করেন যে কাপড়ের পরে আর মহিলাকে ঢাকা সম্ভব না, ওই কাপড়টা হলো
ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই কাপড়টা হলো সেই কাপড়। সুতরাং এরপর যেহেতু সম্ভব নয়, সুতরাং মহিলা এইভাবে তার পর্দা করে যাবে। পর্দা করলে রব্বুল আলামিন মহিলাদেরকে ইজ্জতের সাথে রাখবেন, ইজ্জতের সাথে রাখবেন, জিন্দেগি ভর ইজ্জতের সাথে রাখবেন। ওয়া হাফিজাত ফরজাহা, চতুর্থ প্রকার যে বললাম যে মহিলা চারটা কাজ করলে জান্নাতি হয়ে যাবে। এক নম্বর সালাত খামসাহা, নামাজকে ঠিকমতো আদায় করবে। দুই নম্বর হলো আসামাত শাহরাহা, রোজাকে সুন্দরভাবে আদায় করবে। তিন নম্বর আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। চার নম্বর হলো ওয়া হাফিজাত ফরজাহা, এই পর্দার মাধ্যমে সে তার সতীত্বকে হেফাজত করবে। পর্দা করার মাধ্যমে সে সতীত্বকে হেফাজত করবে। এইটা যখন মহিলা করবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত মা বোনদের, এই চারটা গুণ অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আসতে হবে। এই চারটা গুণ অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আসতে হবে। এই চারটা গুণ যদি আমাদের মধ্যে চলে আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমাদের প্রত্যেকের মধ্যে এই চারটা গুণ যদি চলে আসে, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। আমার কাছে কিছু প্রশ্ন আসছে, আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। এক এক করে শুরু করি। এক বোন ভাই বা কেউ প্রশ্ন করেছেন, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েদের সঠিক দিক নির্দেশনা কোনটি? বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ছেলে মেয়েদের সঠিক দিক নির্দেশনা কোনটি দেবে? আসলে এই বর্তমান সমাজে ছেলে মেয়েদের নিয়ে পিতামাতা খুব চিন্তিত, এমন চিন্তিত যে বর্তমান সময়ে বিহান আনুষ্কার মতো ঘটনা যেহেতু সামনে আসে, এজন্য পিতামাতা খুব ভীত সন্ত্রস্ত যে আমার সন্তান না জানি আমার অগোচরে কোন কাজে লিপ্ত হয়ে যায়, আমার সন্তান আমার অগোচরে কোন কাজে লিপ্ত হয়ে যায়, তারা তো কিছু বোঝে না। এজন্য পিতামাতা খুব চিন্তিত। এই চিন্তা থেকেই প্রশ্ন যে ছেলে মেয়েদেরকে সঠিক দিক নির্দেশনা কোনটা দিবে। আসলে এক্ষেত্রে সকলের ক্ষেত্রে একটা মূল থিওরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে বলেছেন। সেই মূল থিওরিটা হলো যে রব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে পথভ্রষ্ট হবে না কোন সন্তান, কোন মানুষ, কোন ইনসান পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস, আল্লাহর নবী বিদায় হজের বাণীতে বলে দিয়েছেন, দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, আমি তো চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসের সাথে যার নিসবত ভালো থাকবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই হলো সুন্নাত রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন এবং হাদিস যারা আঁকড়ে ধরবে, এই কোরআন এবং হাদিস যারা আঁকড়ে ধরতে পারবে, তারা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, বেদিন হয়ে যাবে না, অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত হবে না। সুতরাং আপনাদের ছেলে মেয়েদেরকে এই পাপাচার থেকে মুক্ত করতে হলে, সঠিক দিশা দিতে হলে অত্র অঞ্চলের আইনে মাসাজিদ যারা আছে, অর্থাৎ যারা হক্কানি উলামা একরামের সোহবতে পাঠিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, কারা সফল হয়ে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার মত পথের পরে থাকবে, আমার সাহাবীদের মত এবং আদর্শ অনুসৃত পথে থাকবে, তারাই সফলকামী হয়ে যাবে। সুতরাং এই পথ বুঝতে হলে অত্র অঞ্চলের আইনে মাসাজিদ যারা আছেন তাদের সোহবতে সন্তানদেরকে পাঠাবেন। সুতরাং ছেলেদেরকে তাদের সোহবতে পাঠিয়ে দিবেন, তাদের থেকে দীক্ষা শিক্ষা নিয়েই সন্তানরা ইয়াবা থেকে মুক্ত হতে পারে, সন্তানরা মাদক থেকে মুক্ত হতে পারে, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে পারে, সুতরাং সমস্ত অপকর্ম থেকে মুক্ত হতে পারবে। এই প্রশ্নের আশা করি বুঝে আসছে। দ্বিতীয় প্রশ্ন, এনজিও ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করলে ব্যবসা হালাল হবে কিনা? এনজিও ব্যাংকের থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা করলে ব্যবসা হালাল হবে কিনা? হাদিসের মধ্যে, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমরা তো আমাদের উৎস হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে কি বলেন? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ওই কর্জ, যে কর্জ দেয় আমাদেরকে, যে ঋণ দেয়, এটা তো কর্জ, শরীয়তের পরিভাষায় কর্জ বলা হয়। এই যে ঋণ, কুল্লু কারজিন জাররা নাফআন, এই কর্জের বিনিময়ে যেটা গ্রহণ করা হয়, কর্জের বিনিময়ে যেটা গ্রহণ করা হয়, কুল্লু কারজিন জাররা নাফআন, যে উপকারটা নেওয়া হয়, ফাহুয়া রিবা, এই উপকারটা নেওয়াই হলো রিবা, সুদের অন্তর্ভুক্ত। সুতরাং এই যে ঋণ নিয়ে, ঋণের বিনিময়ে যে উপকার নেবে, ঋণের বিনিময়ে যে উপকার নেবে,
ওই উপকার গ্রহণ করা যাবে না। মহিলাদের সঠিক পর্দার নির্দেশনা, পর্দা সম্পর্কে কোরআনের আয়াত আমি বলেছি। অন্যের অগোচরে কোনো কথা বললে যে গীবত, সে বিষয়ে একটু বলেন। অন্যের অগোচরে যে কথা বলে, এখানে একটা বিষয় লক্ষণীয়। আমাদের সমাজে এই বিষয়টা এখন গীবতটা ঘি ভাতে পরিণত হয়েছে। গীবত কি হয়ে গেছে ভাই? ঘি ভাত হয়ে গেছে। ঘি ভাত ভালো লাগে, ভাতের সাথে ঘি মিশায় যদি একটু খাওয়া হয় ভালো লাগে। তো ওই গীবতটা ঘি ভাতে পরিণত হয়েছে। সুতরাং আমরা অন্যের অগোচরে যদি সত্য কথা বলি, সত্য কথা, অমুক ব্যক্তি অপরাধী, অত্যন্ত ভালো করে বুঝবেন যে অমুক ব্যক্তি অপরাধী, দোষী সাব্যস্ত, সে এই অপরাধে আসলেই লিপ্ত। সত্যভাবে যদি তার অপরাধ চর্চা করি, এটাকে বলা হয় গীবত। সত্য সত্য অপরাধ যদি বলি, এটাকে কি বলে? গীবত। কিন্তু যদি সে এই দোষে দোষী নয়, সে এই দোষে দোষী নয়, তার এমন সমালোচনা করলাম, তাকে বলা হয় তোহমাত। তাকে কি বলে? তোহমাত। গীবত হলো আসলেই সেই দোষে দোষী, এটা যদি অগোচরে বলি তাহলে গীবত। আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, আর গীবত হলো জিনা থেকেও ভয়ঙ্কর। গীবত জিনা থেকেও ভয়ঙ্কর, জিনা থেকেও ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীর ব্যাপারে বলেছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় রাব্বুল আলামিন বলতেছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারীর শাস্তি হলো 100টা বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। এরপরে প্রশ্ন করেছেন, মহিলাদের ঋতুস্রাবের পর পাক নাপাক কতদিন পরে নামাজ পড়া যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক মহিলারা, আমাদের মা বোনরা, আমরা জানি না। আমাদের যাদের ঋতুস্রাব হবে, আমাদের 3 দিন সর্বনিম্ন। ঋতুস্রাবের ক্ষেত্রে 3 দিন হলো সর্বনিম্ন, 10 দিন হলো সর্বোচ্চ। 3 দিন সর্বনিম্ন। 3 দিনের নিচে যদি হয় তাহলে এটা ইস্তেহাজ, এটা হলো অসুস্থতা। এটা অসুস্থতা, এটাকে মেন্স বলা যাবে না, এটা অসুস্থতা। আর যদি 10 দিনের বেশি হয়, এটা অসুস্থতা। সুতরাং সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এর কম যদি হয়, এর বেশি যদি হয়, তাহলে এটা অসুস্থতা। অসুস্থতাকালীন নামাজ কাজে দেওয়া যাবে না। অসুস্থতাকালীন আমাদেরকে নামাজ আদায় করে যেতে হবে। অসুস্থতাকালীন আমাদেরকে রোজা আদায় করে যেতে হবে। কিন্তু যদি 3 দিনের থেকে 10 দিনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা অসুস্থতা না, এটাকে মেন্স বলা যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে মাওকুফ করা হয়েছে নামাজ। তবে যে ওক্তে আমি তাহারাত হাসিল করে ফেলবো, যে সময় ওক্ত যদি বাকি থাকে, নামাজ পড়ার মতো সময় থাকে, যে সময় আমার বন্ধ হয়ে যাবে, সেই সময় আমাকে তাহারাত অর্জন করে, আমাকে গোসল করে, সুন্দর রূপে আমাকে ফরজ গোসল করে আমাকে নামাজ আদায় করতে হবে। মহিলা যে ইন্ডিয়ান সিরিয়াল দেখে সংসারে অশান্তি করে, সে বিষয়ে একটু বলেন। মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে সংসারে অশান্তি করে, তো আসলে সম্পূর্ণ নাজায়েজ একটা কাজ। দেখেন, রব্বুল আলামিন, পাপ কি জিনিস? আমাদের রব্বুল আলামিন যে জিনিসটা পাপ, এই পাপ কাকে বলে? যে জিনিস ব্যক্তির জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতি, সেই জিনিসটাই হলো পাপ। যে জিনিস ক্ষতি, দেখেন তো আপনার চারপাশে এমন কোন পাপ খুঁজে পান কিনা যে পাপের মধ্যে মজা আছে, আনন্দ আছে, উপকার আছে, কিন্তু রব্বুল আলামিন বলেন এটা পাপ। এমন কোন পাপ খুঁজে পাবেন না। সুতরাং গুনাহের কাজ, অন্যায়ের কাজ ইসলামে পাপ বলা হয় ওই কাজকে যে কাজ ব্যক্তির জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। সূরা নূরের মধ্যে আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে সমস্ত অশ্লীল কাজ ছড়ায়, অশ্লীল কাজকে ভালোবাসে, অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ হয়, ইন্ডিয়ান সিরিয়ালের দিকে উদ্বুদ্ধ হয়, এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। এটা সাংঘাতিক ব্যাপার। যে সমস্ত মা বোনরা আমরা এই সমস্ত সিরিয়াল দেখায় এত অভ্যস্ত হয়ে গেছি যে সন্তানের দিকে খেয়াল রাখার সময় নাই, স্বামীর দিকে খেয়াল রাখার সময় নাই, শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখার সময় নাই, সংসারের মধ্যে অশান্তির দাও দাও করে চলছে, সে সমস্ত মা বোনরা আমরা সতর্ক হয়ে যাব, রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার করব। বৌমা কর্তৃক শ্বশুর শাশুড়িদের অবহেলা ও তার পরিণাম। বৌমা কর্তৃক শ্বশুর শাশুড়িদের অবহেলা করা, আসলে এখানে সংক্ষিপ্ত কথা হলো, যে সমস্ত বৌমাদেরকে যারা পুত্রবধূ, তাদের ক্ষেত্রে নসিহত হলো, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে আপনার পিতামাতার মতো মনে করবেন, আর শ্বশুর শাশুড়ি আপনারা আপনাদের পুত্রবধূকে নিজের কন্যার মতো মনে করবেন, তাহলে সংসারে অশান্তি সৃষ্টি হবে না।
সমস্যা হলো শ্বশুর শাশুড়ি, শাশুড়ি ও পুত্রবধূকে কন্যা মনে করতে পারে না, পুত্রবধূ মনে করে সংসারের বউ সব কাজ একা করবে। এজন্য বউ দেখে যে মেয়ে নাক টেনে ঘুমায়, আর আমার এখানে কয় এই করো তা করো। নবাবের বেটি সকাল 9টা পর্যন্ত ঘুমায়, অথচ তার মেয়ে ঘুমাইতে হবে 12টার সময়। মেয়েরা কিছু বলে না, মেয়ে নবাবের বেটি না, কিন্তু ওই পরের ঘরের তাইছে যেটা করে সেইটা নবাবের বেটি। সেইটারে বলে যে সকাল 9টা পর্যন্ত ঘুমায়, তো সারাদিন ঘুমায়, কোনো কাজ করে না, তো সারাদিনের কাজ সে করে। সুতরাং তখন কি করে ওই বৌমা কি হয়ে যায়, তখন বৌমা যখন বলে যে আপনার মেয়েরে তো উঠান না, এই বউ দজ্জা, এই বউ মুখে মুখে তর্ক করে বেয়াদব, তখন এই শব্দ উচ্চারণ হয়। সুতরাং শাশুড়ির ক্ষেত্রে কর্তব্য হলো বৌমাকে নিজের কন্যা মনে করা, আর মহিলাদের ক্ষেত্রে কর্তব্য হলো শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা। ফালা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সদাচরণ করতে হবে শ্বশুর শাশুড়িদের সাথেও, পিতামাতার সাথেও। পিতামাতার সাথে যে ব্যবহার করবেন শ্বশুর শাশুড়িদের সঙ্গে সেই ব্যবহার করবেন। তবে শারীরিক খেদমত করবেন না শ্বশুরের। সমস্ত পুত্রবধূদেরকে একটা কথা বলে যাব, শ্বশুরদের শারীরিক খেদমত করতে যাবেন না, ইসলামে নিষেধ আছে। শারীরিক খেদমত করবেন না, শ্বশুরের যে পাও টিপতে গেলেন, হাত টিপতে গেলেন, এক্ষেত্রে সমস্যা আছে। এক্ষেত্রে হুরমতে মুসাহারা একটা মাসালা আছে, এক্ষেত্রে কঠিন একটা মাসালা আছে। এই মাসালার মধ্যে পড়ে যাবেন, তখন সমস্যা তৈরি হয়ে যাবে। কঠিন একটা মাসালা হুরমতে মুসাহারা। আপনাদের ইমাম সাহেব সময় যদি পায় ইনশাআল্লাহ বয়ান করে দিবেন। আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ খুব যোগ্য ব্যক্তি, বর্তমানে দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ বক্তা, উদীয়মান বক্তা, বর্তমানে খুব তাত্ত্বিক আলোচনা করেন, এবং তাকে পাওয়ার জন্য বর্তমান দক্ষিণবঙ্গের মানুষ সবসময় চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ আপনারা এমন একজন ইমাম সাহেব পেয়েছেন। সুতরাং হুরমতে মুসাহারা অনেক কঠিন মাসালা। সুতরাং এই শারীরিক খেদমতে ভিতরে যাবেন না। মহিলাদের ইজ্জত আবরু হেফাজতে, মহিলাদের জিনা পরিণাম সম্পর্কে আলোচনা করেন। জিনার পরিণাম আমি বলেছিলাম আগের একটা প্রশ্নে যে জিনার পরিণাম কি। আয-যানিয়াতু ওয়াজ-যানি, কোরআনে কারীমের আয়াত হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনীর শাস্তি হলো 100টা বেত্রাঘাত। কত? 100 বেত্রাঘাত। 100 বেত্রাঘাত যে হাইসিয়াতে দেওয়ার কথা, সেইভাবে যদি দেওয়া হয়, প্রয়োগ করা হয়, একটা মানুষের জীবিত থাকা কঠিন। সুতরাং আমরা কেউ জিনার দিকে ধাবিত হব না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সুতরাং জিনার নিকটবর্তীও হব না। জিনা যে কাজগুলো দ্বারা হওয়া সম্ভব, সেই কাজের নিকটবর্তীও হওয়া যাবে না। সুতরাং জিনার উপকরণ দিকেও নিকটবর্তী হওয়া যাবে না, তাহলে আমরা গুনার দিকে ধাবিত হয়ে যাব। রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। স্ত্রীর মালিকানা সম্পদ, মালিকানা বা প্রাপ্ত সম্পদে স্বামীর কোনো হস্তক্ষেপ আছে কিনা। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে মহিলা যদি বাপের বাড়িতে কিছু পায়, স্বামী বকুল বাজাতে থাকে আর বলে যে পাইছি, আমার সম্পদ, স্বামীর সম্পদ হয়ে গেছে। দুঃখের বিষয়, প্রত্যেকের সম্পদের ব্যক্তি একটা হস্তক্ষেপ আছে, প্রত্যেকের সম্পদের ব্যক্তি মালিকানা আছে। সম্পদ যার সম্পদ তার হস্তক্ষেপ। সুতরাং ওইখানে স্বামীর হস্তক্ষেপ চলবে না। স্ত্রী যদি ইহসান করে, দয়া করে যে না স্বামী এটাকে ব্যবহার করুক, তাহলে ব্যবহার করতে পারবে। অন্যথায় লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করো না। অন্যের মাল নিতে গেলে বিত্তারাজি থাকতে হবে, তার সন্তুষ্টি থাকতে হবে। সন্তুষ্টি নাই, অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করো না। রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। শ্বশুর শাশুড়ির খেদমত করা একজন পুত্রবধূর জন্য জরুরি কি, আলোচনা চলে গেছে। বুরু ফেলাক, নকল চুল ব্যবহার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ট্যাটু ব্যবহার করা, শরীয়তের সীমারেখা কতটুকু। আমাদের বর্তমান সমাজে অত্যন্ত কঠিন বিষয়, সময় হয়ে গেছে, এই প্রশ্নটার উত্তর দিয়ে আলোচনা শেষ করে দিব। বর্তমান সময়ে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা। এক্ষেত্রে হাদিসের কড়া নির্দেশ রয়েছে, হাদিসের কঠিন নির্দেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 4 শ্রেণীর ব্যক্তিকে লানত করেছেন। কয় শ্রেণীর ভাই? 4 শ্রেণীর। এই কথা বলেই শেষ করে দিব।